এই দুনিয়া আমাদের জন্য আসল ঠিকানা নয়। এই দুনিয়া আমাদের জন্য মুসাফির না। এই দুনিয়া আমাদের জন্য প্রবাসের জীবন। আমি প্রায়ই বলে থাকি, একজন মানুষ প্রবাসে থাকে, যারা থাকছেন বা বর্তমানে আছেন, প্রবাস কি জীবন, কি কষ্টের জীবন তারা বুঝবেন। আর আমরা যারা প্রবাসে যাই নাই, প্রবাসের কষ্ট অনুভব করি নাই, আমরা আসলে প্রবাসটা কেমন তা অনুধাবন করতে পারি। আপনি অন্যের দেশে থাকেন, আপনাকে ওরা দেখবে সাইল হিসাবে, ফকির হিসাবে। আপনাকে সামনাসামনি বলবে, তোরা তো মিসকিন, তোরা তো গরিব, তোরা যদি গরিব না হতে তাহলে কেন আমাদের দেশে আসতে। এজন্য পাশ্চাত্য দেশ, ইউরোপ, আমেরিকা, পরেও এশিয়া মহাদেশের যে দেশে আমরা যাই কামাই করার জন্য, রুজি করার জন্য, ওরাও কিন্তু আমাদেরকে নেগেটিভ মাইন্ডে দেখে। তাদের কোনো মেয়ের সাথে আমাদের বিবাহের কোনো ব্যবস্থা নাই, কারণ আমরা গরিব, আমরা মিসকিন। প্রবাসী যে বা যারা থাকে প্রত্যেকেই কষ্টের মধ্যে আসে। সকালে বের হয়ে সন্ধ্যায় ঘরে আসে, আসার পর কি শেষ? 10 জন 12 জন মেস দিয়ে থাকেন, ওই মেসে রান্না করার বাদ বাটোয়ারা রয়েছে। 12 জন থাকলে 12 দিনের মধ্যে একদিন আপনাকে রান্না করতে হবে। আচ্ছা বুঝেন তো, সকালে গেলেন কাজে, সন্ধ্যায় আসলেন কাজ থেকে, আবার রাত্রে রান্না বান্না করবেন, আবার রাত্রে শোয়ার আগে দুপুরে রান্না বান্না করবেন, যেহেতু 6টার দিকে উঠে যেতে হবে। আবার প্রয়োজনে 4-5 দিন পর আপনার কাপড় চোপড় ধৌত করতে হবে। বাইরে তো কি শাহানশা জিন্দেগি, কাপড় চোপড় সব ঘরের কোণে রাখিয়ে দিলাম, বাথরুমে রাখিয়ে দিলাম, বিবি সাহেব ধৌত করে, ওনার দায়িত্ব। কিন্তু প্রবাস খুবই কষ্টের জীবন। হ্যাঁ, যদি কেউ কোনো আরামে থাকেন তারপরেও প্রবাস হচ্ছে এমন, অন্যের দেশে জীবনযাপন হচ্ছে এমন, যেখানে আপনার আমার কোনো স্বাধীনতা নাই, যেখানে কাপড় ধৌত করার জন্য অন্য মানুষ নাই। অন্য মানুষ যদি লাগাই তাহলে আমার শ্রমের টাকা থেকে তাকে টাকা দিতে হবে। রান্না করার জন্য কোনো রান্নাকারী যদি রাখি, বুয়া রাখি, তাকেও কিন্তু টাকা দিতে হবে। ঘর থেকে বের হলে টাকা, ঘরের ভাড়া দিতে হয়, মেডিকেল ভাতা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, আবার বিবিকে দিতে হয়, বাড়িতে দিতে হয়, সব জায়গায় দিতে হয়। একটি টেনশন নিয়ে প্রত্যেক মানুষ প্রবাসে থাকে। রাত্রে ঘুমালে ঘুম হয় না, বাড়ি থেকে ফোন যায়, বাবা অসুস্থ, মা অসুস্থ, আবার ফোন যায়, ছেলে অসুস্থ, হসপিটালাইজ, টাকা দিতে হবে। আবার ওইদিকে প্রবাসের মানুষের চিন্তা হলো, এই মাসের 26 তারিখ চলতেছে, 30 তারিখ বেতন পাবো, মালিক দিতেও পারে, আবার নাও দিতে পারে। আবার এমনও মালিক, জালিম মালিক আছে যে প্রত্যেক মাসে ভিসা দেওয়ার জন্য 1600 টাকা বেতন ধার্য করেছে, কিন্তু 400 টাকা সে নিয়ে যায়। ঘর ভাড়া 200 দেওয়া হয়, পানি খরচ 200 দেওয়া হয়, সব মিলে 1600 টাকার বেতন থেকে মাত্র 500 টাকা বাঁচে। এইভাবে প্রবাসের জীবন কাটাতে হয়। আবার প্রবাসটা এমন, যেখানে কোনো আনন্দ নাই, কোনো খুশি নাই। ঈদের দিন যখন আসে, আমরা বাড়িতে থাকলে যদিও লবণ দিয়ে খাই, তারপরেও বাচ্চা নিয়ে, বিবিকে নিয়ে, মা বাবা নিয়ে ঈদের দিন আনন্দ করি। ঈদের নামাজ পড়ে যখন ঘরে আসি, মার মুখের দিকে তাকিয়ে, বাবার মুখের দিকে তাকিয়ে খুশিতে আত্মরা হয়, চোখের পানি পড়ে। কিন্তু প্রবাস এমন কঠিন, আমাদের যে বাইরা আছেন ঈদের নামাজ যদিও পড়ে, কিন্তু পরে এসে কাউকে পায় না, হাও মাও করে কান্দা ছাড়া তার কোনো গতি নাই। এই হচ্ছে প্রবাস। আমি একটু হিস্ট্রি বললাম প্রবাসে, এত কষ্ট প্রবাস। এই জীবনটাও তেমন, এই জীবনটাও তেমন, এই জীবনটা আমাদের জন্য প্রবাস। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। তুমি তোমার জীবনটাকে এমনভাবে কাটাও, তোমার জীবনটাকে এমনভাবে অতিবাহিত করো, তোমার পরিচয় হলো দুটি। 1 নাম্বার, তুমি হচ্ছে একজন মুসাফির, গরীব, প্রবাসী। 2 নাম্বার, তুমি তোমাকে পরিচয় করিয়ে নাও, তুমি একজন পথের বিকাশী মুসাফির।
এই কথাটা যদি আমাদের ভিতরে থাকে যে আমি একজন প্রবাসী আর আমি একজন মুসাফির। মুসাফির বর্তমানে যারা লম্বা না শর্ট রাস্তায় বলতেছে, মনে করেন ঢাকা, ঢাকা তো মুসাফিরের রাস্তা হয়ে যায়। এই ঢাকায় যারা যায়, মনে করেন বর্তমানে আমাদের যারা প্রবাস যাবে তারা তো ভ্যাকসিন মারার জন্য যাচ্ছে। ওরা ভ্যাকসিন মারার জন্য ঢাকায় গিয়ে একেবারে থেকে যায়। এই যে ঘর থেকে বের হলো আজকে, মনে করেন আগামীকালকে ভ্যাকসিন মারবে, আবার পরের দিন রিটার্ন বাড়িতে আসতে হবে, সে তো মুসাফির। সেই মুসাফিরের জন্য ভ্যাকসিনের খরচ সহ, হসপিটালের খরচ সহ, যাতায়াত খরচ সহ, হোটেল ভাড়া সহ, খানি কুরাশি সহ সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা নিয়ে যায়। আর আগামীকালকে শেষ করে পরের দিন সকাল পর্যন্ত টাকা বের করে খালি গুনতে থাকে যে রয়েছে তো 1000, ভাড়া দিব 600 টাকা, রাত্রে খাবো নাস্তা 70 টাকা, আবার বাড়িতে নিয়ে যেতে হবে, মেয়ে বলেছে, আব্বা বলেছেন, আম্মা বলেছেন, বোন বলেছে, খরচ নিতে হবে। এই সব হিসাব মিলাই এই টাকার ভিতরে তাকে পুষতে হবে। এজন্য আমার আপনার জিন্দগিটাও তেমন। আমাকে ভাবতে হবে যে আমার জীবন হয়তো শেষ, আবার এটাও ভাবতে হবে যে আমি মারা গেছি। আমরা অনেকে বলি আমি নুমান আছি, আমি না হলে আমার গ্রাম আটকে যাবে, আমি না হলে আমার ফ্যামিলি আটকে যাবে, আমি না হলে আমার পরিবারের ছেলেরা, আমার ভাইয়েরা, আমার ভাতিজারা, আমার ঘরের সদস্যরা উপাস থাকবে না। তুমি তোমাকে একবার মেরে ফেলো যে আমি নাই, চোখ মুজে দেখো, তোমার পরিবারে কোনো অসুবিধা হবে না, কখনো হবে না। যার বাবা নাই, যার মা নাই, যার বড় ভাই নাই, আল্লাহ তাকেও বাঁচিয়ে রেখেছে। এজন্য আমাকে বাঁচতে হবে এমন ভাবে যে দুনিয়াটা আমার আসল দুনিয়া না, আসল জিন্দেগি না, আসল বাসস্থান না, এটা আমার জিন্দেগি শেষ না, আমার জন্য সামনে